মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার শিকার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান ও তাদের মিত্রদের হাতে যেসব মার্কিন নাগরিক ও অন্যান্যরা হতাহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে পরিচালিত মার্কিন ইসরায়েলি হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চাওয়ার পর ট্রাম্পের এই দাবি সামনে এলো। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য ইরান যে শর্তগুলো দিয়েছে সেসবের মধ্যে এই ক্ষতিপূরণের দাবিও রয়েছে। পাশাপাশি ওই অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ তুলে নেওয়া, ফ্রিজ বা অবরুদ্ধ করা সম্পদ অবমুক্ত করা এবং সামরিক হুমকি বন্ধ করার দাবিও জানিয়েছে ইরান। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ওইসব দাবির প্রতিক্রিয়ায় 10 আগস্ট ট্রাম্প বলেন, এর আগে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপিত হয়নি, তবে তিনি এখন মার্কিন প্রতিনিধিদের ভবিষ্যতের সমস্ত আলোচনায় এটি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, বহু সংঘাতের মাধ্যমে ইরান যাদের হত্যা ও মারাত্মকভাবে আহত করেছে তাদের জন্য তিনিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। তিনি বলেন, এই ক্ষতিপূরণের মধ্যে আঞ্চলিক সংঘাতে নিহত মার্কিন সৈন্য, ইরানি বিক্ষোভকারীদের পরিবার এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষজন অন্তর্ভুক্ত থাকা উচিত। ইরান জানিয়েছে, মার্কিন ইসরায়েলি হামলায় তাদের ৩,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ২০০ জনেরও বেশি শিশু ছিল। মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১২০ জনেরও বেশি মেয়ে শিশু প্রাণ হারায়। এছাড়া মার্কিন হামলার সময় সেতু ও পানি শোধনাগার বা পানি সরবরাহ ব্যবস্থার মতো বেশ কিছু বেসামরিক অবকাঠামোতেও আঘাত হানা হয়েছে। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক নেতা ওইসব হামলায় নিহত হন। ইরানিয়ান রেড ক্রিসেন্টের তথ্য মতে দেশটিতে ১,২৫,০০০-এর বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সেগুলোর মধ্যে প্রায় ১,১০০,০০০টি বাড়িঘর এবং শত শত স্কুল ও চিকিৎসা কেন্দ্র রয়েছে।